সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরে ব্লগে সকলকে স্বাগত। তার সঙ্গে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন ইংরেজি বছরের সূচনা হচ্ছে। সকাল সকাল উঠে চায়ের জল বসিয়ে ফেললাম, লাল চা নিয়ে আমরা কর্তা নিয়ে দুজনেই বসে পড়লাম, চা ছেঁকে নিলাম। আজকে কি করা যায়, ছেলের পরীক্ষার জন্য কোনো বাইরের সেরকম প্ল্যান নেই, তাই আশেপাশেই দেখি কি করা যায়। ছেলে রাত থেকে পড়ে এখন ঘুমোচ্ছে, তাই আমরা একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আজকে চলে এসেছি দেখুন আমাদের বাঁকুড়া এক ব্লকের আঁধাতল গ্রাম পঞ্চায়েত এলাকায় সনুক পাহাড়ি, যেটা বাঁকুড়ার একটা বিখ্যাত বাজার, হাট বলা চলে, সনুক পাহাড়ি হাট। এখানে কিন্তু মানে যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে বিভিন্ন রকম পশু বিক্রি হয় এখানে, ছাগল গরু এই সমস্ত বিক্রি হয় প্রচুর। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, এই সোমবারে সোমবারে এই হাটটা বসে। আমি শুনেছিলাম কিন্তু দেখার সৌভাগ্য হয়নি, তাই আজকে দুজন মিলে চলে এসেছি। ঢুকেও পড়লাম হাটের ভেতর। প্রচুর ফল বিক্রি হচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম জিনিস বিক্রি হয়। শুধুমাত্র ওই পশু বিক্রি হয় বলে নয়, গরু ছাগল বিক্রি হয় বলে নয়, এখানে কিন্তু সব রকমই বিক্রি হয়। দেখতে পাচ্ছি প্রচুর ফল চারদিকে, লেবু আপেল কলা আঙ্গুর সবই বিক্রি হচ্ছে। তো আমার যেটা কেনার ছিল, আমার সবজিটা কেনার দরকার, যদিও খুব মানে প্রোগ্রাম ছাড়াই চলে এসেছি, তাও মনে হলো সবজি বাজারটা করে নেওয়া ভালো। এখানে একটা অন্যরকম পরিবেশ। দেখুন এখানে বিক্রি হচ্ছে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি, কপি, বিনস, করলা, টমেটো, গাজর, বিট, ধনেপাতা। তো আমাদের যেগুলো যেগুলো দরকার ছিল আমরা চলে এলাম। একটু গাজর কিনলাম, বেগুন, ছেলে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, বেগুন টমেটো এসব টুকটাক কিনতে থাকলাম। আর প্রচুর প্রচুর ভিড় হয়, আমার ধারণা ছিল না যে এখানে হাটে এতটা ভিড় হয়। মনে হয় মানে আশেপাশের গ্রাম ভেঙে মানুষজন এখানে জিনিসপত্র কিনতে আসেন, এবং বিশেষ করে গরু ছাগল যেখানে বিক্রি হয় এগুলো কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এনে বিক্রি করা হয়। প্রচুর গাড়ি দেখতেই পেলেন যে দাঁড়িয়ে আছে, বাইরে থেকে এসে এগুলো বিক্রি হচ্ছে। আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। আমাদের যেসব জিনিসগুলো দরকার সেগুলো কিনে নিয়ে ব্যাগ শর্ট পড়ছে, বুঝলেন। একটাই ব্যাগ নিয়েছেন, বুঝতে পারিনি যে এখানে এসে কেনাকাটা করে ফেলবো, তাই একটা ব্যাগও কিনে নিলাম। আর এই হলো ফুলের গাছ বিক্রি হচ্ছে, যেটার জন্যই আমি অ্যাকচুয়ালি এসেছিলাম। তো সেরকম কিছু চোখে পড়লো না, সিজন শেষ হয়ে আসছে, দেখুন গাঁদা ফুটেই গেছে। আমি জানি না এগুলো ঘরে গিয়ে লাগালে পরে কি থাকবে তারপর। ওদিকেও বেশ কিছু ফুল গাছ বিক্রি হচ্ছে। আর এই বড় বড় বস্তাগুলো আমি প্রথমে না গাড়ির ঢাকা ভেবেছিলাম, অ্যাকচুয়ালি তা নয়, এগুলো নাকি ধান রাখার জায়গা, ধান রাখার বড় বড় বস্তা। এদিকে দেখুন এখানেও কিছু ফুল বিক্রি হচ্ছে, কিন্তু সব ফুলগুলোই ফুটে রয়েছে প্রায়। কুলো ডালা সব বিক্রি হচ্ছে, বাঁধাকপি ফুলকপি। আমার একটু ফুলকপি নেওয়া ছিল, তাই আশেপাশে দেখে নিচ্ছিলাম, এবং শেষমেশ এই কাকার কাছেই ফুলকপি নিলাম। এই ফুলকপিটা মোটামুটি 20 টাকা পিস নিল। ফুলকপি নেওয়া হলে আরও এদিক ওদিক ঘুরে এগিয়ে এলাম। এখানে কিন্তু সব রকম জিনিসই পাওয়া যায়, মাংস তো পাওয়াই যায়। আর হঠাৎ করে খুব অদ্ভুত একটা গন্ধ লাগছিল, সামনে এগিয়ে দেখলাম ওখানে কিন্তু সব রকমের শুটকি মাছ বিক্রি হচ্ছে, যে কারণে ওই গন্ধটা নাক পর্যন্ত আসছিল। তো যেমন বড় বাজার তেমনি জিনিসপত্র বিক্রি হয়। অবশেষে হাজব্যান্ড ভাবলো যে আমি তো বাজারে নিয়ে এলাম, সবজি বাজার করলাম, একটু মিষ্টি টিষ্টি না খেলে হয়, আজকে নিউ ইয়ারের দিন, তাই ওখানেই লোকাল দোকান থেকে একটুখানি মিষ্টিও খাওয়া হয়ে গেল। এবারে ব্যাক করার পালা। দেখুন রাস্তার ধারেও প্রচুর শীত বস্ত্র টস্ত্র নিয়ে বসে, এগুলো হচ্ছে মাছ ধরার জাল। প্রচুর গাড়ি, প্রচুর লোকের ভিড়, বললাম না আশেপাশে গ্রাম থেকেও আসে। আর বিশেষ করে ওই গরু ছাগল কেনার জন্য দূর দূরান্ত গ্রাম থেকে কিন্তু এখানেই আসে। এই হাট অ্যাকচুয়ালি সনুক পাহাড়ির হাট অ্যাকচুয়ালি এই কারণে বেশি বিখ্যাত। আরও এই গৃহপালিত মানে পশু, এখানে গরু ছাগলের পাশাপাশি মুরগি হাঁস এই সমস্ত বিক্রি হচ্ছে। কিন্তু দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এরা কিন্তু দূর থেকে এসছে। আর এই যে পেয়ে গেছে এক বিরাট সম্পত্তি রাস্তার মাঝখানে, হাজব্যান্ডকে বললাম গাড়ি তুমি দাঁড় করাও, চলো শিয়াকুল পারবো। শিয়াকুলটা জানি না সবাই জানেন কিনা, এমনি সাধারণ যে কুল পাওয়া যায় মিষ্টি কুল, শিয়াকুলটা অনেক ছোট ছোট দেখতে, আর এর পাতাগুলো একটু সাজানো অন্যরকম, কুল পাতার মধ্যেই দেখছেন এরকম থোকা থোকা শিয়াকুল ধরে রয়েছে রাস্তার ধারে, কেউ পারেনি, কি সুন্দর। তবে মজা হচ্ছে কি বলুন তো, এই কুলগুলো পাড়তে যেমন মজা, তেমনি কিন্তু আপনি বারবার কাঁটাতে আটকে যাবেন। কাঁটাগুলো এমনভাবে সাজানো, ঠিক উল্টো দিকে আপনার গায়ে জামা কাপড়ে ঠিক আটকে যাবে, খুব সাবধানে তুলতে হয়। তো আমার ইচ্ছে দেখে হাজব্যান্ড গাড়ি থেকে নেমে এসে ও হেল্প করে দিচ্ছে, এবং
বেশ কয়েকবার কাঁটার খোঁচাও খেয়েছে। আর শেষমেশ এই 3টে শিয়াকুল ভর্তি ডাল আমায় পেড়ে দিতে আমি তো মনে হলো হাতে স্বর্গ পেলাম, কি ভালো লাগছে। চলুন এবারে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে খেজুর গুড় তৈরি। দেখতে পাচ্ছেন খেজুর রস সংগ্রহ করা হচ্ছে। খেজুর গাছের মাথায় মাথায় দেখুন একটা করে করে কলসি বাঁধা আছে। আর চলে এলাম একটা মহলে যেখানে গুড় তৈরি হচ্ছে। কিরকম অদ্ভুত ব্যাপার, এটা আমি না প্রথম দেখলাম। হাঁড়িটা না উপরে টাঙানো নেই, তার বদলে ওই যেখানে গাছটা কাটা আছে সেখান থেকে ওই একটা কাঠের টুকরো দিয়ে যেটা রসটা কালেক্ট করা হয় সেখান থেকে সুতো বেঁধে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তবে গাছটা বেশ লম্বা, আর সেই সুতোটা চলে এসছে একটা কলসির মুখ পর্যন্ত। কি হচ্ছে তার মানে এই নাগালের মধ্যেই কলসিটা আছে, এটা চাইলে ইচ্ছে মতো পেড়ে নেওয়া যায়। আর ওইখান থেকে রসটা কালেক্ট হচ্ছে, টপ টপ করে পড়ছে দেখতে পাচ্ছেন। আর এইখানে বড় উনুনে এই যে একটা এত বড় ট্রেতে করে গুড় ফোটানো হচ্ছে। খেজুর রসটা অ্যাকচুয়ালি ফোটানো হচ্ছে, যেটা ফুটে ফুটে আস্তে আস্তে গুড়ের চেহারাটা নেয়। তো আমি জিজ্ঞেস করলাম ওদেরকে যে এখান থেকে কেন এই টিনে করে বা ওই হাঁড়িতে করে তুলে নিচ্ছ। তো ওরা যেটা বললো যে এত বড় ট্রেটাকে নামানোটা খুব চাপের, ফলে ওটা কেটে কেটে ভাগ করে করে নামায় ওরা। আর এই যে শুকনো পাতা দিয়ে উনুনে জাল দেওয়া হচ্ছে আরও। আর এই দেখতে পাচ্ছেন, এদেরকে জিজ্ঞেস করলাম, এরা পাশের ব্লক থেকে এসছে, কয়েক মাসের জন্যই আসে, শীত পড়ার আগে আগেই চলে আসে। গাছ প্রায় 300 গাছ আছে এনাদের আন্ডারে। এই যে মহলটা করেছে যারা, তারা 300 গাছকে প্রত্যেক দিন সকালবেলা তারা গিয়ে গাছে হাঁড়ি টাঙিয়ে আসে, সেই হাঁড়ির যে রস ভোরবেলা সেটা কালেক্ট করে আনে। আর এখানে উনুন জ্বালিয়ে এর মধ্যে এই দেখুন গুড় তৈরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড দেখিয়েও দিল ওটা নেড়ে। আর এই হচ্ছে ওদের উনুন, যার মধ্যে ওই খেজুর রসটাকে ফুটিয়ে তৈরি করে। আর এই হচ্ছে এদের সরঞ্জাম, যার মধ্যে দেখতে পাচ্ছেন কাটারি আছে, এইগুলো কোমরে বেঁধে ওঠে। আর এই পাতা না, শুকনো পাতা ওরা কিনে রেখেছে জাল দেওয়ার জন্য উনুনে। বাড়ি ফিরে চলে এলাম, এবারে দেরি তো হয়ে গেছে, দুপুরের খাবার করতে হবে। আমার তো পিকনিক টিকনিক নেই, আর মাটন নিয়ে আসা হয়েছে। তো আমার ছেলে আবার চাটনি খেতে পছন্দ করে না, ও টমেটো পোড়া খেতে খুব ভালোবাসে। বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি একটা উনুনে বসে গেছে, আর এদিকে টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। শীতকালে এটা খুব ভালো লাগে, টমেটো পোড়াটা না নুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মেখে খুব সুন্দর লাগে, মিষ্টি নয়, এটা নোনতা নোনতা লাগে। আর এদিকে মাটন ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। মাংস রান্না হলে আমার বিশেষ চাপ থাকে না, ওটা হাজব্যান্ড দেখে। বাকি আদার সবজিগুলো আমি টুকটাক করলাম, আর মাংস রান্নার দায়িত্ব তো তেনার ঘাড়ে। আসলে ও মাংস রান্নাটা খুব সুন্দর করে, যেটা আমি খুব একটা ভালো পারি না। দেখুন রেকর্ডিং করতে করতে অন্ধকারও হয়ে গেছে। আসলে কে ক্যামেরা ধরবে না, এটা একটা বড় সমস্যা। এদিকে আরেকটা উনুনে বাঁধাকপি মোটামুটি হয়ে এসছে। এই বেড়াতে গিয়ে যেটা হয় আর কি, অনেকটা সময় চলে যায়, ফলে বাড়িতে এসে একটু তাড়াহুড়ো লেগে যায় তখন। আজকে বিশেষ কিছু করব না, ভাত করেছি, মাটন হবে, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, করলা ভাজা, টমেটো পোড়া যেটা তাই দিয়ে চাটনি, আর থাকছে একটুখানি শাক। তো হাজব্যান্ড মাটন কষাচ্ছে, এদিকে আমি বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিলাম। টমেটো পোড়াটা হয়ে যাওয়ার পর ওই ছালটা ছাড়িয়ে দিয়ে ভালো করে মেখে নুন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দারুণ খেতে লাগে ভাতের সঙ্গে। এদিকে মাটন কষানোও হয়ে গেছে মোটামুটি। তো আমি তো বাইরে যাওয়া হলো না, ছেলেও বাইরে যেতে পারছে না, ফলে ওই বাইরে যাওয়ার অভাবটা দূর করতে হাঁড়ি কড়া সব নিয়ে ছাদে চলে এসেছি। আর আমি কর্তাকে বলেছিলাম শালপাতা নিয়ে আসতে, স্টিলের থালায় তো খাওয়া হয়, তো শালপাতায় খানিকটা পিকনিক পিকনিক ফিল আসবে। ক্যামেরা ধরে আছি যেহেতু আমি, তাই হাজব্যান্ড ভাত বাড়ছেন। তিনজনের ভাত রেডি। আসলে কি জানেন তো, সবসময় পরিস্থিতি ঠিক আমাদের সমান সাহায্য করে না, তাই ছোটোখাটো আনন্দগুলো পাওয়ার মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে। এটা নিজের মনের ওপর নির্ভর করে, যে আমার সামনে যেটুকু জায়গা আছে সেখানেও অনেক আনন্দ পাওয়া যায়। তো সকাল থেকে আমি বাইরে বেরোতে পারিনি ঠিক আছে, বা আমরা কোনো বড় পিকনিকে যেতে পারিনি এবছর, কিন্তু ওই যেটুকু ঘুরে এলাম, এই কুল পাড়লাম, খেজুর রস তৈরি দেখলাম, এর মধ্যেও কিন্তু অনেক আনন্দ। আর এই ছাদে উঠে ছেলের জন্য পিকনিক মোড
বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি। না, হাজবেন্ড বেশ গুছিয়েই খাবার দিচ্ছে। দেখতে পাচ্ছেন ছাদে বেশ সুন্দর রোদ এসছে। শীতকালে খুব ভালো লাগে, যদি ছুটির দিন থাকে তাহলে আমি চেষ্টা করি ছাদে উঠে খাবার খেতে। এই যে শাক, করলা ভাজা, টমেটো পোড়ার চাটনি, আর এই মাটন দেওয়া হচ্ছে। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর রোদ পিঠ দিয়ে এরকম করে বসে শালপাতায় খাবার খেতে খুব ভালো লাগছে কিন্তু আজকে। ছেলেকে জিজ্ঞেস করলাম, বলতো আজ শালপাতা কেন? ও বললো, তুমি পিকনিক পিকনিক ফিল আনার জন্য কিন্তু আজকে শালপাতায় খেতে দিয়েছো। আসলে আগেকার দিনের যেসব জিনিসপত্র, কাঠের উনুন, মাটির বাসনে রান্না, এগুলোর একটা আলাদা টেস্ট থাকতো, তো সেগুলো হয়নি। খাওয়া দাওয়া সুন্দর হয়ে গেছে। আর হাজব্যান্ড একটা মিষ্টি পান এনেছিল। ছবিটা তোলার জন্য ছেলেকেই বললাম, বাবাই পানটা খুলে দে তো। একটা মিষ্টি পান দিয়ে আজকের খাওয়া দাওয়া শেষ হলো। ছেলে ছাদেই পড়তে বসলো, আমিও রোদে খানিকক্ষণ বসে থাকলাম। আস্তে আস্তে বছরের প্রথম দিনে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। দিনটা খুব সুন্দর কাটলো। আর বছর খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।